হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন যে আমার বোনের হাসব্যান্ড আমাকে সারপ্রাইজ দিতে গোথেনবার্গ এসেছিল। তো ২ তারিখে আসার পর ৩ তারিখে আমার ক্লাস ছিল, ৪ তারিখেও আমি ক্লাস করি। তো আমার পরের ক্লাস ছিল ১০ তারিখ। তো তারা আমাকে বলেছিল তাদের সাথে একটু স্টকহোম ঘুরে আসার জন্য। তো এখানে আমি তাদের সাথে ঘুরতে আসি বুলেট ট্রেনে করে। বুলেট ট্রেনে থেকে নামার পর এটা ছিল স্টকহোমের সেন্ট্রাল স্টেশন। তো এটা ছিল উপর থেকে প্রায় ২০-২৫ তলা মাটির নিচে। তো অনেক সুন্দর ছিল এই স্টেশনটা। তো স্টেশন থেকে আসার পরে খুবই টায়ার্ড ছিলাম, আর ওদের বাসাটা সুন্দর খুবই, মাশাআল্লাহ। এখানের প্রত্যেকটা বাসাই খুবই সুন্দর, আর পরিবেশের কথা নাই বা বলি। তো আমি এত টায়ার্ড ছিলাম যে ওরা আমাকে প্রথম একটা দিন বাসা থেকে বেরই করতে পারেনি। যে আসলে আমি স্টেশন পুলিশ স্টেশনে যেতে হয়েছিল, মাইগ্রেশন ওয়ার্ক থেকে শুরু করে কিছু শপ, দেন ভার্সিটি। আর আমার বাসা হচ্ছে এক পাহাড়ের উপর, আর ভার্সিটি হচ্ছে আরেক পাহাড়ের উপর। তো আসলে এত হাঁটাহাঁটি করেছিলাম যে আমার পা খুবই ব্যথা ছিল। তো ওরা আমাকে একদিন পুরোপুরি আমি রেস্ট নেওয়ার পর ওরা পরের দিন আমাকে একটা শপে নিয়ে যায় পরিচিতির জন্য, যে আমি যেন বুঝি। তো আমরা এসেছিলাম উইলিসে। তো এখানে উইলিসে আসার পরে ২টা ভাবির সাথে দেখা হয়ে যায়, যারা হচ্ছে আমার বোনের পরিচিত। তো এখানে আসার পরে আমরা শপে প্রথমে ঢুকি। তো এখানের প্রত্যেকটা জিনিস এতটা সিস্টেমেটিক ওয়েতে চলে, আর প্রত্যেকটা প্রোডাক্টেরও হিউজ দাম। আর এখানে সব কিছুর প্রাইস সাথেই মানে লেখা থাকে, যে আপনার কোনটার প্রাইস কত, কোনো অফার থাকলে সেটাও লেখা থাকে। তো এখানে আসার পর আসলে আমার চোখ কপালে, যে প্রত্যেকটা জিনিসের এত দাম। আর এই ব্রেডটা আমি খেয়েছিলাম, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। দাম হিসেবে আসলে বাংলাদেশের টেস্টের সাথে মিলাতে গেলে এখানে আপনার কিছুই ভালো লাগবে না। তো এখানে আসার পর প্রত্যেকটা জিনিসেরই দেখেন এখানে প্রাইস ট্যাগ দেয়া আছে। তো এখানে এইসব রুটি হচ্ছে ৩৫ ক্রোনা এই ব্রেডগুলো। তো যেগুলো বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৪০০ টাকার মতো। তো এতটুকু রুটি আসলে অ্যাজ এ স্টুডেন্ট আমরা যখন আসি তখন আমরা আসলে কয়েক মাসের খরচ বাংলাদেশ থেকেই নিয়ে আসি। তো যেহেতু আমাদের জব নেই, তো এই টাকাগুলো আসলে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এতটা হয়ে যায় যে আমাদের আসলে প্রত্যেকেরই খুব খারাপ লাগে। তো আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের একই অবস্থা, যে এখানের প্রত্যেকটা জিনিসের খুব দাম। তো এখানে আমরা অনেকেই ভুল করি, যে এখানে আমাদের কিছু জিনিস আমরা আসলে বুঝি না। আমরা কাপড় চোপড় নিয়ে আসি, শীতের কাপড় নিয়ে আসি, কিন্তু আসলে আমার মনে হয় যে কাপড় যত কম আনা যায় ততই ভালো। তো এখানের আসলে প্রত্যেকটা জিনিসের প্রাইস এত, যে আপনি আদা রসুন বাটা সেটা আপনি এক বয়াম কিনতে গেলেও আপনার ৬০০-৭০০ টাকা লেগে যাচ্ছে। তো একটা ম্যাগি নুডলস যেটা আপনি বাংলাদেশের ১০ টাকায় পাচ্ছেন, সেটা এখানে আপনার ৫০+ টাকায় লেগে যাচ্ছে। তো এখানে কিপটা ভাবার কিছু নেই, বা ছোট ভাবার কিছু নেই। যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের কোনো জব নেই। তো খরচটা আসলে বাংলাদেশি টাকাতেই হিসাব করতে হয়। আমি ৪ প্যাকেট নুডলস কিনেছিলাম 20 ক্রোনা দিয়ে। তো এই ২০ ক্রোনায় বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২৫০ টাকার মতো। তো এটা আসলে গায়ে লাগার মতো। তো এত কাপড়-চোপড় না এনে আমার মতে হচ্ছে যে আপনি টিফিন রাখার জন্য যে প্লাস্টিকের বক্স আছে এগুলো আপনি আনতে পারেন। চাল, ডাল, তেল, সয়াবিন তেল, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা, নুডলস, পাস্তা আর মশলাপাতি। এসব জিনিস আপনি যত আনবেন, আসলে প্রথম কয়েক মাস তো আপনি চলতে পারবেন না, তবুও যতটুকু আনতে পারেন আমি বলব যে বাংলাদেশ থেকেই আনা বেটার। কারণ যখন আপনি বাবার টাকায় চলছেন তখন আসলে বাবার টাকার হিসাবটাই আপনাকে করতে হবে। তো এই জিনিসের দামগুলো আসলে খুবই মানে বিরক্ত লাগে, যে এত টাকা কেন? তো যখন আপনি জব পাবেন আসলে এটা আপনার জন্য কোনো কিছুই মনে হবে না। তখন মনে হবে হ্যাঁ, নিজের টাকা খরচ করছি। তো এখানে আসলে অফারও দেয়। তো অফার দিলে এখানে হচ্ছে ভাইয়া কিছুদিন আগে মুরগি কিনেছিল, যেটা ৮০০ গ্রাম ৩৯ ক্রোনা দিয়ে, সেটা এখন পাচ্ছে ২ কেজি ৩৯ ক্রোনা। তো ভাইয়া অনেকগুলোই নিয়েছে চিকেন। তো এখানে অফার বুঝে, বুঝে আসলে প্রত্যেকটা আ পেজে আপনার প্রত্যেকটা শপের পেজ থাকে। তো সেগুলোতে আপনি যদি লাইক ফলো দিয়ে রাখেন, তো আপনি জানতে পারবেন কখন কোন অফার চলছে। তো এর জন্য আসলে আমার বোনেরা এসেছিল এখান থেকে জিনিসপত্র কেনার জন্য। তো ওরা টর্টিলা কিনে, তারপর চিকেন, আরও অনেক কিছুই ওরা কেনাকাটা করছিল।
তো রেডিমেড যে ব্রেড এগুলো ওরাও কেনাকাটা করেছিল। তো কেনাকাটা শেষে আসলে এখানে একটা স্টিক দিয়ে দিতে হয় যেন এটা বোঝা যায় যে আপনি শুধু এতটুকুই কিনেছেন। তো এটা বোঝার জন্য স্টিকটা দেয়া ইম্পর্ট্যান্ট এখানে। তো এখানে কেনাকাটা করার আরেকটা দিক হচ্ছে যেটা অনেকেই জানে না বাহির থেকে আমরা যারা আসি, যে আপনাকে কেনাকাটা করার জন্য এখান থেকে কোনো ব্যাগ দেওয়া হবে না, আপনার বাসা থেকে নিয়ে আসতে হবে। তো এটা আপনি ট্রলি আনেন বা ব্যাগ আনেন বা পলিথিন যাই আনেন আপনাকে আনতে হবে, না হলে যদি আপনার এক্সট্রা ব্যাগ লাগে তো প্লাস্টিকের কাগজের যে নর্মাল ব্যাগ সেটাও আপনাকে দেখা যায় 7 থেকে 15 ক্রোনা, যেটা বাংলাদেশের 7 টাকাতেই হয়ে যায় 75। তো একটা ছোট্ট ব্যাগ সেটা আপনার নিতে হচ্ছে এত টাকা দিয়ে। তো এটা বেটার বাসা থেকেই এনাফ কাগজ বা ব্যাগ নিয়ে আসা যেন এগুলোর জন্য আপনাকে পে করতে না হয়। তারপর আমরা চলে এসেছিলাম এখানে কাঁচা বাজারের সাইডে। তো এখানে আসলে ফল থেকে ধরে শুরু করে শাক সবজি সবই ছিল। তো স্টকহোমের এখানটা আমার ভালো লেগেছিল যে এখানে অনেক ধরনের সবজি আছে, কিন্তু গোথেনবার্গে আমি পালং শাক ছাড়া আমি অন্য কোনো শাক খুঁজেও পাইনি। তো এখানে অনেক ধরনের সবজি আমরা দেখছিলাম, আর প্রত্যেকটার সাথেই এখানে প্রাইস লেখা আছে সাথেই, যে কোনটার প্রাইস কত। তো সেই হিসেবেই কেনাকাটা করা যায়। আর আমার বোনেরা পরে চিপস কিনেছিল। তো এখানে প্রথমে পে করার পরে যেই সাইডে এসেছে সেখানে হচ্ছে আরেকটা পেমেন্ট সিস্টেম। তো এই ছোটোখাটো যেমন ক্যান চিপস এই টুকটাক জিনিসের জন্য আবার নতুন করে অন্য জায়গা থেকে অন্য বুথ থেকে পে করতে হয়। তো এখান থেকে পে করার পর আমরা বাসার উদ্দেশ্যে আসলে রওনা দিই। তো যেতে যেতে ভাইয়া একটা বুথ দেখায় আমাকে, যে এখানে যেই ক্যানগুলো খাওয়া হয় বোতলগুলো পানির বোতল, তো কিছু কিছু বোতলে লেখাই থাকে যে আপনার কোনটা দিলে আপনি টাকা ফেরত পাবেন। তো এটা হচ্ছিল যে এই সেই বুথগুলো, যে এখানে আপনি যদি আপনার ব্যবহৃত ক্যানের বোতল পানির বোতলগুলো যদি আপনি এখানে দেন তাহলে আপনি 1 ক্রোনা বা 2 ক্রোনা, 2 ক্রোনাতে বাংলাদেশে 20 টাকা প্লাস, তো এরকম আপনি টাকা পাবেন। তো এখানে অনেক স্টুডেন্ট প্লাস লোকাল মানুষকেও আমি দেখেছি যারা এইগুলো জমিয়ে বোতলগুলো জমিয়ে এখানে দেয় আর প্লাস তারা টাকাও পায়। তো এটাই ছিল আমার এই উইলিসের এক্সপেরিয়েন্স। তো এমনিতেই আসলে আমি এত আগেই বলেছি যে আমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। তো আমি খুবই টায়ার্ড ছিলাম, আমার পা ব্যথা ছিল প্রচুর যে আমি পা নিয়ে হাঁটতে পারছিলাম না। তো এখান থেকে আসলে আমরা বাসায় রওনা দিই। বাস থেকে নামার পর এইটা হচ্ছে আমার বোনের বাসা, প্রথম বিল্ডিং যেটা সেটাই হচ্ছে ওদের বাসা। তো এই তো আমরা চলে এসেছি। আল্লাহ হাফেজ।